আপনার ফেসবুক পেজের একজন ফলোয়ার থাকলেও আপনি মনিটাইজেশন পাবেন, ১০ জন থাকলেও আপনি মনিটাইজেশন পাবেন, ১,০০০ জন থাকলেও আপনি মনিটাইজেশন পাবেন। ফেসবুকের বর্তমান আপডেট নিয়ে কিছু কথা বলবো আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন যদি আজকের এই ভিডিওটা দেখেন। এই নিয়মগুলা মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে 100% এই ২০২৫ সালে আপনারা অবশ্যই আপনার মনিটাইজটা আপনি অন করতে পারবেন। এবার আসেন ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে কি কাজগুলা করতে হবে। দেখুন ফেসবুক কিছু নতুন আপডেট নিয়ে এসেছে। এখন কিন্তু ফেসবুকে আপনি লেখা পোস্ট করলেও ইনকাম হবে বা ছবি পোস্ট করলেও ইনকাম হবে। তবে এখানে কিছু শর্ত রয়েছে। আপনাকে অবশ্যই যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না। কপিরাইট বলতে কি? যেমন ধরেন অনেক নতুন ইউজার রয়েছে, আপনারা মিউজিক ব্যবহার করতেছেন বা মিউজিকের সাথে ঠোঁট মিলিয়ে সেই ভিডিও আপলোড করতেছেন বা এআই এর মাধ্যমে আপনি ভিডিও আপলোড করতেছেন। এআই দিয়ে ভিডিও তৈরি করে সেগুলো আপলোড করতেছেন। সো সেগুলাতেও কিন্তু মনিটাইজেশন দেয়। তবে সেগুলা কিন্তু এডিটিং এর মাধ্যমে আপনাকে সুন্দরভাবে কাজ করে সেগুলো আপলোড করতে হবে। আর যেগুলো আপনারা এআই এর ভিডিও তৈরি করবেন, ফেসবুকে কিন্তু একটা এআই অপশন লেখা রয়েছে। সেই অপশনটা কিন্তু অবশ্যই আপনাকে অন করে দিতে হবে। এবার আসেন আপনাকে কোন কাজগুলা করতে হবে, কিভাবে পোস্ট করতে হবে। তো ফেসবুকে কিন্তু এখন বর্তমান আপনারা সকলেই দেখেছেন যে নতুন আপডেট কিছু এসেছে। সেই নতুন আপডেটগুলা নিয়ে কিছু কথা বলতেছি। দেখুন আপনারা যদি এখন একটু লাইভ করেন, সেই লাইভটা কিন্তু বর্তমান আগে কিন্তু আপনারা চাইলে লাইভটা ডিলিট করতে নাও পারতেন বা রেখে দিতে পারতেন। এখন কিন্তু যে অপশনটা এসেছে, এই লাইভটা যদি আপনি আজকে করেন ১ মাস পরে কিন্তু সেই লাইভটা অটোমেটিকভাবে ফেসবুক ডিলিট করে দিবে। এখন কিন্তু আগের সেই সিস্টেমটা নাই। আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন অনেকে লাইভ করেন, লাইভ করার ক্ষেত্রে কিন্তু সেখানে দেখা যায় ৩০ ডে অর্থাৎ ১ মাস পরে কিন্তু সেই লাইভটা ডিলিট হয়ে যাবে। এখন নতুন মনিটাইজ আপডেট কনটেন্ট মনিটাইজ এটা পেতে আপনাকে কোন শর্তগুলো আপনাকে মেনে কাজ করতে হবে। তো এই ভিডিওতে আমি তুলে ধরতেছি। দেখুন এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে 100% আপনি মনিটাইজেশন পাবেন। যদি আপনি কারো কন্টেন্ট ব্যবহার না করেন, যদি আপনি কারো মিউজিক ব্যবহার না করেন, যদি আপনি কারো পিকচার, ফটো এডিটিং এগুলা যদি আপনি ব্যবহার না করেন, সম্পূর্ণ নিজের ভয়েস, নিজের কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন তাহলে 100% আমি কথা দিচ্ছি আপনি মনিটাইজেশন পাবেন। তো ফেসবুকের কি শর্ত এসেছে আমি সেগুলা একটু আপনাদের মাঝে আলোচনা করানোর জন্য চেষ্টা করতেছি। সো দেখুন ফেসবুকে যেহেতু কন্টেন্ট মনিটাইজ এটা হচ্ছে স্টোরি এবং শর্টস, স্টোরি এবং রিলস এবং লং ভিডিও লাইভ। সো এই কয়েকটা মিলে কিন্তু একটা কন্টেন্ট মনিটাইজ ফেসবুক তৈরি করেছে বা সেটাই কিন্তু সকলকে দিতেছে। এখন এই অপশনটা পেতে হলে আপনাকে অবশ্যই টেক্সট মূলত লেখা, আমরা লেখালেখি করি অনেকেই, সেগুলো প্রতিনিয়ত পোস্ট করতে হবে। মূলত ছবি, যেহেতু ছবি থেকে ফেসবুক আর্নিং দিতেছে, ইনকাম দিতেছে, ছবিও কিন্তু আপনাকে পোস্ট করতে হবে প্রতিনিয়ত এবং আপনাকে ৩ মিনিট প্লাস ভিডিও কিন্তু আপলোড করতে হবে। পাশাপাশি আপনাকে প্রতিনিয়ত লাইভ চালিয়ে যেতে হবে। তো ফেসবুক কিন্তু এটাই বলেছে। ফেসবুকের কিন্তু কোনো শর্ত নাই কন্টেন্ট মনিটাইজ পাওয়ানোর জন্য। আগে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন যে ৬০,০০০ মিনিট বা ১০,০০০ ফলোয়ার, ৫,০০০ ফলোয়ার হলে কিন্তু আপনাকে ইনস্ট্রিম অ্যাড সেটআপটা দিয়ে দিত। ফেসবুকের এখন কোনো শর্ত নাই। এখন সবাই মনিটাইজেশন পাবে। যদি আপনি ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত হন তাহলে কিন্তু 100% ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজটা দিয়ে দিবে। তো এটার জন্য আমি আবারও বলতেছি আপনাকে অবশ্যই নিজস্ব পোস্ট করতে হবে। এখন আপনারা পোস্টগুলা কিভাবে করবেন আমি আপনাদেরকে কিছু ধারণা দিতেছি। এই নিয়মে যদি পোস্টগুলা করেন তাহলে 100% আপনার পোস্টগুলা মানুষের কাছে যাবে বা ভাইরালও হয়ে যেতে পারে। সো দেখেন আপনারা কখন পোস্ট করবেন। সো একটা পোস্ট করবেন আপনারা সকাল ৭টা থেকে ৯টার ভিতরে, আরেকটা পোস্ট করবেন আপনারা দুপুর ১টা থেকে ২টার ভিতরে, আরেকটা পোস্ট করবেন আপনারা রাত ৭টা থেকে ৯টার ভিতরে। আমি কেন বলছি সকালে কিছু মানুষ অ্যাক্টিভ থাকে, দুপুরে লাঞ্চের পরে কিছু মানুষ অ্যাক্টিভ থাকে এবং রাত ৭টা থেকে রাত ১০টা-১১টা পর্যন্ত কিন্তু মানুষ অনলাইনে অ্যাক্টিভ থাকে। এই নিয়মগুলা মেনে আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন, আপনার পেজটা এগিয়ে যাবে, আপনি সফলতা অর্জন করতে পারবেন। ফেসবুক রিলেটেড যত ধরনের প্রশ্ন রয়েছে এই কমেন্ট বক্সে আপনারা করে যাবেন। পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।